হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। শুভরাত্রি বন্ধুরা, কেমন আছেন? পৌঁছে গেছি ক্যালকাটা এয়ারপোর্ট। আমাদের গন্তব্য সিঙ্গাপুর। সিঙ্গাপুরের উদ্দেশ্যে যখন আমরা এগিয়ে যাব, তখন আমি ক্যালকাটা এয়ারপোর্টে এখন ঘড়িতে বাজে রাত 1:30 অপেক্ষা করছি। আমার ফ্লাইট ঠিক 1 ঘন্টা পর। আমার বোর্ডিং শুরু হয়ে যাবে আর 10-15 মিনিটের মধ্যে। বোর্ডিং শুরু হয়ে যাওয়ার পর আমরা বোর্ডিংয়ের দিকে এগিয়ে যাব। বোর্ডিং হয়ে গেলে উড়ে চলে যাব সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে আমরা যাব মালয়েশিয়া। অনেকটা ট্রিপ, লম্বা সফর। আপনাদেরকে দেখাবো প্রতিটি স্টেপ, আমরা কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, কোথায় থাকছি, সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ এপিসোডগুলি আপনারা দেখবেন। একটা বিশেষ কথা বলে রাখি, এই যাত্রায় আমি এবারে যে টিকিট বুক করেছিলাম স্কাই স্ক্যানার বলে একটি অ্যাপ থেকে। স্কাই স্ক্যানার কী করে, সমস্ত জায়গায় যত বিদেশ ট্যুর হয়, দেশ বিদেশ সমস্ত যে ফ্লাইট জার্নি হয়, সব থেকে চিপ এবং কম খরচে ফ্লাইট জার্নির হিসাব দিয়ে দেয়। আপনারা যদি ফ্লাইটে দেশে বা বিদেশে কোথাও যেতে চান, আপনারা স্কাই স্ক্যানার অ্যাপস দেখে নিতে পারেন বা ওয়েবসাইট স্কাই স্ক্যানার ওখানে দেখে নিতে পারেন। তারপর আসি ট্রাভেল ভিসার কথা। ভিসা করেছিলাম এবারে প্ল্যানেট ট্যুরিজম, কলকাতার নামকরা তুষার হালদারের প্রোপাইটার। উনি আমাকে অনেক হেল্প করেছে এই ভিসার জন্য। আর এই ভিসা করাতে গিয়ে যে ডকুমেন্টস দরকার তা বেশি কিছু লাগে না। লাগে আপনার কয়েকটি ফটো, আইডেন্টিফিকেশান ডকুমেন্টস, আর লাগে 6 মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট। যদি আপনার 6 মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্টে 60,000 অ্যাভারেজ অ্যামাউন্ট থাকে, তাহলে অনায়াসেই আপনি পেয়ে যাবেন ভিসা। আর এই ভিসা নিয়ে আপনি চলে যেতে পারেন সিঙ্গাপুর। এই প্ল্যানেট ট্যুরিজম থেকে আমি করেছিলাম আমার সিঙ্গাপুরের ভিসা ও নিয়েছিলাম এখানে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কারেন্সি খুব কম খরচে, অনেক সস্তায়। এরপরে আসা যাক হোটেল। আমি এই জার্নিতে যা হোটেল নিয়েছিলাম, মোস্ট অফ দ্য হোটেল আমি নিয়েছিলাম অ্যাগোডা ওয়েবসাইট থেকে। অ্যাগোডা ওয়েবসাইটে আমি 6 মাস আগে থেকে প্ল্যান করে সমস্ত কিছু বুক করেছিলাম। তার জন্য আমার খরচটা অনেক কম হয়েছিল। এছাড়া ওখানকার কেবল কার ও অন্যান্য মেট্রো এলআরটি বা বাসের আমি বিভিন্ন টিকিট কেটেছিলাম পিলাগো অ্যাপস থেকে। তারাও অনেক কম খরচে। পিলাগো অ্যাপস অ্যাকচুয়ালি সিঙ্গাপুর এয়ারলাইন্সেরই একটা পার্ট। ওরা অনেক সস্তায় এবং কম খরচে অনেক ভালো ভালো ফেসিলিটি দিয়ে থাকে। আমি আগে থেকে বুক করে অনেক প্ল্যান করে এগুলো করেছি। আপনারা যদি সম্পূর্ণ জায়গাটি আপনারা দেখবেন এবং আর সম্পূর্ণ তথ্যটি আপনাদেরকে দেখাবো এক এক করে স্টেপ ওয়াইজ। আমি যখন যেখানে যাব সেখানে আপনাদেরকে সম্পূর্ণ এপিসোডটি দেখাবো। বোর্ডিং পাস তো হয়ে গেছে, এখন আমরা এন্ট্রি করবো ফ্লাইটের ওখানে। এগিয়ে যাচ্ছি, আমরা এখন আছি বেড নম্বর 14। এনারা হয়ে গেছে, এন্ট্রি করব, সমস্ত ডকুমেন্টস পেয়ে গেছি। আমরা এগিয়ে চলছি ফ্লাইটের দিকে। চলো এই মুহূর্তটাকে দেখাবো, অসাধারণ লাগবে। কারণ আমাদের ডোমেস্টিক জার্নি আমি অনেকবার করেছি, আমি ম্যাডাম দুজনেই করেছি, কিন্তু ইন্টারন্যাশনাল জার্নি আমরা এই ফার্স্ট টাইম দুজনে যাচ্ছি। তো ইন্টারন্যাশনাল জার্নিটা মোস্ট প্রবলি খুব অনেক ভালো হবে, বাকিটা দেখাবো। আর সামনের দিকটা একবার দেখুন, এই রাস্তা। আমরা সোজা গিয়ে এটা এন্ট্রি হবে ফ্লাইটের দরজার সামনে। রাত 1:30, বুঝতে পারছেন? 1:30 না, এখন বাজে কত, 1:45। ফ্লাইট 2:30-এ ডিপার্চার হবে। তার আগে ফ্লাইটে উঠতে হবে। কিন্তু ফ্লাইটটা কই, ওই যে ওটা কি না, ওটা তো আলাদা, তো কাতার, ওটা কাতার। ডান দিকে দেখছি কাতার এয়ারওয়েজ, সামনে আছে এসো আমার এই পাশটা, দেখা যাবে কি, ওই দিকটা হচ্ছে কাতার এয়ারওয়েজ। এখন আমরা পরপর লাইনে দাঁড়িয়েছি, এখানে লাইন আছে, জাস্ট এন্ট্রি করছি। দেখুন সামনে আছে ককপিট। আচ্ছা, ওকে। আমার সিটটা যদিও পিছনে, দেখি যেতে যেতে একটু সময় লাগবে, সবাই বসে পড়েছে। যেতে একটু সময় লাগবে, তাই আমি একটু স্পিড ব্যবহার করে দিলাম, একটু আগে যাই, কারণ অনেক লোক একসঙ্গে বোর্ডিং করছে। তো পরপর উঠছে, যে যা সিটে বসছে, উপরে ব্যাগ রাখছে। তো আমার সিট 26, আমাকে একটু পিছনে যেতে হবে, তাই একটু আমি
আমি এগিয়ে যাচ্ছি। আমার এন্ড 22, 23, সরি 24, 25, 1 মিনিট, জি 26, এসে গেছে। শিওর উঠে পড়েছি ফ্লাইটে। আচ্ছা, সব উঠছে। পিছন দিকটা একবার দেখাই। সামন দিকটা একবার দেখাই। ও তো দূরে। আর আমি আর ম্যাডাম বসেছি। চলুন জানলা দিয়ে কাতার এয়ারওয়েজটা একবার দেখাই। দেখুন দূরে আছে কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজ বেশ বড় সড়ো বিগ। আমাদের তো 1:53, রাত 1:53, বসে গেছি। এখন ওয়েটিং ফর ডিপারচার। অলরেডি শুরু হয়ে গেছে ওনাদের যে ওনারা গাইড করেন। কিছুক্ষণ বাদে ছেড়ে দেবে। আস্তে আস্তে পিছনে নিয়ে গিয়ে আগিয়ে নিয়ে যাবে। ঠিক 2:30 মিনিটে আমরা কলকাতার মাটি ছেড়ে উড়ে যাব। এবারের এই ফ্লাইট যাত্রাতে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। সেটি হলো আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল রাত 2:30-এ, একটু আগে ছেড়ে দিয়েছে, 10 মিনিট মতো আগে। যাই হোক, আমাদের এখন রাত 2টো থেকে যখন ফ্লাইট ছাড়লো, কিছুটা যাওয়ার পর আস্তে আস্তে দেখলাম আকাশটা অনেক পরিষ্কার এবং সূর্য উঠছে। যদিও সিঙ্গাপুর টাইম অনুযায়ী এখন বাজে সকাল 5টা, একটু বেশি হবে। যাই হোক, এই অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যেতে যেতে এই ফ্লাইট জার্নিতে সুন্দর যে দৃশ্য পাবো সেটা সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করব। এছাড়া পরের এপিসোডগুলিও সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করব, আপনারা পর এপিসোড ওয়াইজ দেখবেন। আমরা যখন স্থলভাগ থেকে সূর্যোদয় দেখি সেটা একরকম দৃশ্য, আর যখন আকাশ থেকে ফ্লাইটে বসে বসে সূর্যোদয় দেখি তার দৃশ্য এক অনন্য, অসাধারণ। আর সূর্যের এত তেজ, এত জ্যোতি যে আমরা বাইরের দিকে তাকাতে কষ্ট হচ্ছিল, এমন লাগছিল। কলকাতা থেকে সিঙ্গাপুর আমার এই যাত্রাপথে আলাপ হয়েছে আমার এক অনুরাগী ও ভাই বিজয়। বিজয় বর্তমানে অস্ট্রেলিয়ার হবার্টে কাজ করে। তো আমাকে অস্ট্রেলিয়ার হবার্টে যাওয়ার জন্য ইনভাইটেশন দিয়েছে, খুব ভালো লাগলো। তো আই এক্সপেক্ট নেক্সট ইয়ারে কোনো মার্চের দিকে বা মার্চের পরে আমি যাব, বিজয়ের সাথে থাকবে। খুব খুশি হয়েছি, বিজয়ের সাথে ভালো লাগলো। এবারের জার্নিটা আমার কাছে আরও ওয়ান্ডারফুল হয়ে রইল, যেহেতু বিজয় এত সুন্দর আমাকে ইনফরমেশান দিল এবং সাথে থাকলো। খুব ভালো। বন্ধুরা, যখন আমি নেক্সট অস্ট্রেলিয়ার ট্রিপ করব, অবশ্যই আমার সাথে বিজয়কেও দেখা যাবে। বিজয় অ্যাকচুয়ালি কলকাতাতে এসেছিল। বিজয় তো কর্মরত অস্ট্রেলিয়াতে, তো এখানে অস্ট্রেলিয়া হবার্টে। তো বর্তমানে বিজয়ের বিয়ে আছে, সেই উপলক্ষে আর কি এসেছিল। এখন ফেরত যাচ্ছে আবার নেক্সট সম্ভবত কোন মাসে, ডিসেম্বরে, আগামী ডিসেম্বরে বিজয়ের বিয়ে। তখন বিজয় আবার আসবে। আর আমি যদি যাই তো অবশ্যই তো বিজয়ের সাথে করবো ওখানে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। খুব ভালো লাগলো। আমার এবারের জার্নিটা এক স্মরণীয় হয়ে রইল। আমি লাস্ট টাইম মুম্বাইয়ের কয়েকদিন আগে গেছিলাম, তখন আমার সঙ্গে আলাপ হয়েছিল এক ভাইয়ের। তিনিও দুবাইতে থাকেন, তিনিও ইনভাইটেশান দিয়ে রেখেছে। দুখানা ইনভাইটেশান পেয়েছি। দেখা যাক নেক্সট কোন ইনভাইটেশান আগে অ্যাকসেপ্ট করতে পারি। আপনাদেরকেও দেখাবো যখন আমি ইনভাইটেশান অ্যাকসেপ্ট করব। সকলে ভালো থাকবেন। শুভ সকাল শুরু হচ্ছে, প্রায় আর আধা ঘন্টার মধ্যে আমার ফ্লাইট ল্যান্ডিং করবে।
এসে গেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চাঙ্গি এয়ারপোর্ট। এয়ারপোর্ট চাঙ্গি এয়ারপোর্ট। চলো। হ্যাঁ, আমাদের অ্যারাইভাল হয়ে গেছে, নামছে দেখছেন। কলকাতা এয়ারপোর্ট আর চাঙ্গি এয়ারপোর্টের ডিফারেন্সটা একটু দেখাই। এখানে সব কিছু একটু সরু সরু, বাট ভালো। আমরা এটাতে করে এসেছি। এখন পৌঁছে গেছি চাঙ্গি এয়ারপোর্ট, সিঙ্গাপুর। আমার সাথে আছে এদিকে বিজয় আছে, ম্যাডাম কই? পিছনে। আচ্ছা, আমরা যাই। দেখি, প্রথমে আমার ইমিগ্রেশন করতে হবে। ইমিগ্রেশনটা কোথায় জানি না, একটু জেনে নিই। ইমিগ্রেশন করে তারপর আমি সিম কার্ড নেব। সামনেই দেখা পাচ্ছি অ্যারাইভাল ইমিগ্রেশন হল ই, ওখানে আমাদের যেতে হবে। ওখানে গেলে আমরা ইমিগ্রেশনটা করাবো। দেখুন, স্বপ্নের শহর সিঙ্গাপুর। এখন আছি চাঙ্গি এয়ারপোর্ট। অসাধারণ ভিউটাগুলো দেখুন। কলকাতা এয়ারপোর্টে ছিলাম, তার দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি। আর এটা চাঙ্গি এয়ারপোর্টের দৃশ্য। এখানে সব বড় বড় আউটলেট আছে, ভ্যারাইটিস টাইপের। এখানে তো হেভি কোয়ালিটির সব ড্রিঙ্কস, মানে কি নেবেন, এভরিথিং। ও, দেখতেই লাগছে যেন স্বপ্নের মতো। ট্রান্সফার ই, আচ্ছা, হল ইটা মানে ওই যে বলছে ট্রান্সফার। বন্ধুরা, ইমিগ্রেশন কি অনেকে জানেন বা অনেকে জানেন না। আমি তাদের জন্য জানিয়ে রাখি, ইমিগ্রেশন কতটা অর্থ হলো অভিবাসন, অর্থাৎ স্থায়ী বাসিন্দা। আমি এক দেশের বাসিন্দা, এখন বর্তমানে কোথায় বাসিন্দা হতে যাচ্ছি, মানে কিছু দিনের জন্য হলেও আমি সিঙ্গাপুরের বাসিন্দা হতে যাচ্ছি। তাই আমাকে ইমিগ্রেশন প্রক্রিয়া ফিল আপ করতে হবে। কিছুই না, ওখানে আমার সমস্ত ডকুমেন্ট, কখন আমি পৌঁছাচ্ছি তার সব কিছু দেয়া আছে। আমাকে ফিঙ্গারপ্রিন্ট ও ফটো দিয়ে আমাকে জানাতে হবে আমি এই দেশে এখন এন্ট্রি করলাম। আবার যখন আমি এই দেশ থেকে বেরিয়ে যাব, তখন আবার আমাকে ইমিগ্রেশন প্রসেস করতে হবে, অর্থাৎ ওই মিশন থেকে, ওই দেশ থেকে আমি আবার মানে বাইরে চলে এলাম বা বেরিয়ে চলে এলাম। এটাকেই বলে ইমিগ্রেশন প্রসেস। ইমিগ্রেশন করাবো বলে এসকেলেটার দিয়ে আমরা নামার জন্য উদ্যত হলাম। বিজয়কে ভাবলাম এখানে আমাদের সাথে ঘুরবো কিছুটা, কারণ এখানে একটা বিশেষ জায়গা আছে, সেটা হলো জুয়েল দেখবো বলে ভেবে তো বিজয়কে সাথে রেখেছিলাম। তো আমরা তিনজনেই নিচে নামছি। চিন্তা করছি যদি এখানে ইমিগ্রেশন করে আমরা বেরিয়ে যাই, তাহলে বিজয়কে আমাদের ছেড়ে যেতে হবে। তাই চিন্তা করলাম এখান থেকে ইমিগ্রেশন না করে দেখি অন্য কোনো রাস্তা আছে কিনা যে জুয়েল ঘুরে আমরা ইমিগ্রেশন করাবো। স্কাই ট্রেন ধরে যাব আমরা জুয়েল। স্কাই ট্রেন এসে গেছে, স্কাই ট্রেনে যাব। এই হলো স্কাই ট্রেন, টার্মিনাল 2 স্কাই ট্রেন। এক্ষেত্রে একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমাদের কলকাতা এয়ারপোর্টে দুটো টার্মিনাল ছিল, টার্মিনাল 1, টার্মিনাল 2। টার্মিনাল 1 বর্তমানে খারাপ হয়ে আছে, তা নতুন করে রিনোভেশন হচ্ছে। আর সিঙ্গাপুর এয়ারপোর্টে তিনটে টার্মিনাল আছে, টার্মিনাল 1, টার্মিনাল 2 ও টার্মিনাল 3। আমরা নেমেছিলাম টার্মিনাল 2তে। সেখান থেকে আমরা যাব জুয়েল দেখতে। জুয়েল একটা অসাধারণ, একটা সুন্দর সাজানো গোছানো ঝর্ণার মতো, তার দৃশ্য অসাধারণ। সেটা আছে টার্মিনাল 1-এ। যেতে গেলে আমাদের একটা রাস্তা আছে, হয় বাসে, একটা না দুটো রাস্তা, একটা হয় বাসে করে যেতে হবে, যদিও বাস ফ্রি, মানে কোনো পয়সা লাগবে না। আর আছে স্কাই ট্রেন, এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাচ্ছে ইন্টারনাল স্কাই ট্রেন। এটাও যদিও ফ্রি 100% এবং অটোমেটিক, অর্থাৎ উইথাউট ড্রাইভার বা ক্যাপ্টেন বা চালক ছাড়া এই স্কাই ট্রেন যাচ্ছে। এক এয়ারপোর্ট থেকে আর এক এয়ারপোর্টে এই স্কাই ট্রেনে যাওয়ার সময় বাইরের দৃশ্যটা ছিল অসাধারণ, যা অবর্ণনীয়। আমরা যাচ্ছি এই সুন্দর, দেখুন স্কাই ট্রেনের রেল লাইনটা একটু দেখায়। এটা টাইপ অফ মনোরেল,
ঠিক আছে, কোনো মানে ড্রাইভার বা ক্যাপ্টেন কেউ নেই, অটোমেটিক এটা যায়, অটোমেটিক থামবে, অটোমেটিক লোক নামবে। বেশ অসাধারণ দৃশ্য। আমরা এক এয়ারপোর্ট থেকে মানে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে যাচ্ছি কি দেখতে? জুয়েল দেখতে। সাথে আছে বিজয় ও আমার ম্যাডাম। আর এই স্কাই ট্রেন চড়ার জন্য কোনো ভাড়াও লাগছে না। এক টার্মিনাল অর্থাৎ চাঙ্গি এয়ারপোর্টের এখানে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে গেলে এই স্কাই ট্রেন ফ্রি অফ কস্ট, অটো পাইলট। বাস পৌঁছে গেলাম টার্মিনাল 1। ইনফরমেশান দিয়ে দিল যে আমরা এখন টার্মিনাল 1-এ পৌঁছে গেছি। চলো নামি, টার্মিনাল 1-এ নামলাম। টার্মিনাল 1টাকে একবার এক্সপ্লোর করে দেখি। এই হলো স্কাই ট্রেন। স্কাই ট্রেন, হ্যাঁ হ্যাঁ বলেছি এটা অটো পাইলট সিস্টেম। কোনো ড্রাইভার লাগবে না, অটোমেটিক সেন্সার। লোক উঠে গেলে ছেড়ে দেবে, আর যখন লোক কম থাকবে ছাড়বে না, লোক যারা বসে থাকবে নিয়ে অটোমেটিক বন্ধ হয়ে চলে যাবে স্কাই ট্রেন। খুব ভালো লাগলো। একবার একটু আমি স্কাই ট্রেনের টার্মিনালের ছবিটা দেখিয়ে দিই আপনাদের, দেখতে সুবিধা হবে। যারা আসবেন এটা দেখে নেবেন। চলুন এবার টার্মিনাল 2 থেকে 1টা এক্সপ্লোর করি। অসাধারণ লাগছে। ও এখানে একটা অসাধারণ, এই যে আমরা চাঙ্গি এয়ারপোর্ট এসেছি তার একটা অসাধারণ দৃশ্য একটা দেখাতে শুরু করি। এরকম প্রচুর পাবো আমরা, প্রচুর। দেখুন কি দৃশ্য, বিউটিফুল। এই এয়ারপোর্টে আমরা অসাধারণ এই মুহূর্তের সাক্ষী থাকার জন্য আমরা একটু আমাদের নিজেদেরকে ফটো উঠিয়েছিলাম, আর সাথে সাথে বিজয়ও ছিল আমাদের সাথে। এখানে ওই ইমিগ্রেশন আছে। আচ্ছা এখানে জিজ্ঞাসা করি, ইমিগ্রেশন ফটো তোলা বার আমাদের। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু গো The jewel. জুয়েল। For jewel, right? It's a public area where you have to go through the immigration, then you're able to. Oh, see the after whole- immigration I see the jewel. Yes, correct. So you have Oh. to go through the immigration. first. Before immigration cannot possible. No, because it's a public area in the outside of the. Okay. Oh, then this is that immigration there. I will go after immigration. I will go to the jewel. Yes, correct. Yeah. Jewel is the outside of this airport. Outside of the airport. Airport. Yes, correct. Thank you. Alright. একসাথে ফ্লাইট জার্নি করার পর দুঃখ ভরা মন নিয়ে বিজয়কে বিদায় জানিয়েছিলাম, যেহেতু জুয়েলটা এয়ারপোর্টের বাইরে ছিল। মনে মনে ইচ্ছা ছিল যে আমি জুয়েল দেখে বিজয়ের জন্য এই দৃশ্য আমি দেখাবো, সেটা চেষ্টা করব রাখার। বন্ধুরা ইমিগ্রেশন কমপ্লিট করে নিয়েছি। আমি তো ভেবেছিলাম না কত না কি ব্যাপার। অ্যাকচুয়ালি আমি এবং ম্যাডাম দুজনে ফার্স্ট টাইম যেহেতু ফরেন কান্ট্রিতে এসেছি, কিন্তু কিছুই না। জাস্ট আমরা যখন এখানে আসার 1-2 দিন আগে আমরা মানে 3 দিনের দিন হিসাবে সিঙ্গাপুর ডিজিটাল অ্যারাইভাল কার্ড আমরা ইস্যু করেছিলাম। সেখানে এমন কিছু দেওয়া হয়নি, শুধুমাত্র দেওয়া ছিল যে আপনি কোথা থেকে কোথায় যাবেন, কোন ফ্লাইটে যাবেন, কোথায় থাকবেন, এই সব ডিটেলস এগুলো আমরা পুট আপ করে দিয়েছিলাম। দেওয়ার পর একটা আমাদের ডকুমেন্ট এসেছিলো বাই মেল, সেই ডকুমেন্টসটা আমরা প্রিন্ট আউট করে নিয়ে বাই মেল ওখানেই সঙ্গে প্রিন্ট আউট হয়েছিল। ওইটা নিয়ে আমরা কী করেছিলাম, রেডি করে নিয়েছিলাম। এখানে আসলাম অনলি ফর এক্সিটের টাইমে ইমিগ্রেশন সেন্টারে কি পাসপোর্টটা আমরা স্ক্যান করেছি, আমাদের একটা ফটো উঠিয়েছে, আর একটা হাতের থাম্বল দিতেই সঙ্গে আমরা ইমিগ্রেশন কমপ্লিট। জাস্ট কয়েক সেকেন্ড বলা যায়। খুব ভালো লাগলো। এখন আমরা যাব জুয়েল। এখানে জুয়েল আছে 10টা থেকে খোলার কথা। আর বাইরের লুকসটা একবার দেখে নিন, শুধু সবগুলো দেখুন। সিঙ্গাপুর এয়ারপোর্টের টার্মিনাল 1-এর ভিতরে এই সবগুলি দেখতে দেখতে এখানে সব আমরা এগুলো সব এগিয়ে যাব বিভিন্ন drinks আছে। জুয়েলের উদ্দেশ্যে। যেহেতু বিজয়কে কথা দিয়েছি যে আমরা জুয়েল দেখে বিজয়কে দেখাবো, তাই পরবর্তী ব্লকে আপনাদেরকে দেখাবো বা এপিসোডে সম্পূর্ণ জুয়েলটাকে। জুয়েলের অসাধারণ সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। যারা আসতে পারবেন তাদের জন্য রইল, আর যারা আসতে পারবেন না
তাদের জন্য রইল এই বিশেষ নিবেদন। আপনারা যে যেখানে আছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও কিছু কমেন্টস দেবেন, ভালো ভালো কমেন্টস যা আপনাদের মনে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন ও আপনার দেখার পর যদি কোনো মতামত হয় কমেন্টস করে জানাবেন। যদি কোনো আমরা জানার এখন ইচ্ছে যাবো থাকে জুয়েলের তাও দিকে। কমেন্টস করে জানাবেন, একবার আমি দেখাই। চেষ্টা করব আপনাদের অসাধারণ কমেন্টসের দেখুন। যথাযথ উত্তর দিতে। আর অবশ্যই বন্ধুদের অসাধারণ সাথে দৃশ্য। শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, এখানেই শেষ করছি এই একদম এপিসোড। clean। সবাই সুখে থাকবেন, দেখছেন? ভালো থাকবেন চকচক ও করছে। সুস্থ থাকবেন। নমস্কার।